আমার ঘরের পানিটা অনেক বেশি, সাল পর্যন্ত শুইছে। বাড়ির লোকজন ওই অন্য ঘরে পাঠাই দিচ্ছি, যারা ডর ডোর বিল্ডিং করছে তারা আছে। এই কষ্টের মধ্যে আমরা কোনো রকম পানিও পাই না খাওয়ার মতো। সরকারিভাবে কোনো বরাদ্দ আসে না, কোনদিন শুকনো খাবার মানে দেওয়া যায় না, কোনোদিন পাই না। চুলায় এখনো পানি, আগুন দিতে পারছি না, সবাই অনাহারে ওখানে বসে আছি। তারপরে এখানে সব ডুবে গেছে আর কি, ঘর বাড়ি ভাঙে গেছে। খাওয়ানো খানা খাইনি, আজকে 3-4 দিন হবে। এখানে পানির তলিয়ে আছি। সরকারিভাবে আমাদেরকে কেউ দেখতেও আসে নাই এই পর্যন্ত। আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। কালকে রাত্রে আমাদের এলাকার একজন ভাই মইনুর রশিদ স্বামী, ওনার সহায়তায় এখানে অনেক পরিবারকে খাবার দিচ্ছে। পুরো বাংলাদেশে যখন বিশেষ করে বন্যায় প্লাবিত হয়, বিশেষ করে সিলেট এবং নোয়াখালীর যে অঞ্চলগুলোতে বড় বন্যা হয়েছিল, তো পুরো বাংলাদেশের মানুষ সেখানে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু বাট আমাদের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে কক্সবাজার জেলার যে বন্যা পরিস্থিতি, আমি মনে করি প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে এবং দেশের নাগরিকেরা কেউ সেভাবে এগিয়ে আসছে না। সাধারণ জনগণ অনেক কষ্টে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং কিভাবে তারা বসবাস করবে সেটা নিশ্চিত নেই। যারা যেদিকে পাচ্ছেন সেদিকে ছুটতেছেন। মাতামুহুরী নদীর দিকে অনেক পানি ঢুকতেছেন, এই হাজিয়ানে এবং এই কাকারা এলাকাবাসী অনেক কষ্টে আছে, যেটা দেখতে পাচ্ছি আমরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বন্যা দুর্গত হওয়ার পিছনের কারণটা হচ্ছে কি, আমাদের নদী শাসন। আমাদের যে বাসস্থান যেটা খাল আছে, এই খালটা ভরাট করে এখানে বহুতল ভবন নির্মাণ করেছে পতিত আওয়ামী লীগের কিছু দোসররা। এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে আমাদের যে খাল আছে খালের উপরে, যার কারণে পানি দ্রুত না নামার কারণে প্রতি বছর আমরা বন্যার সম্মুখীন হচ্ছি। গত 3-4 দিন থেকে পানিবন্দী আছে হাজার হাজার মানুষ, হাজার হাজার ফ্যামিলি। এখন সরকারিভাবে কোনো ত্রাণ আসে নাই। আমি মনে করি চকরিয়া উপজেলাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা করা উচিত, এবং এখানে সরকারের সব পর্যায় থেকে ব্যাপক সহযোগিতা, শুকনো খাবার, ওষুধ, বিশুদ্ধ পানি নিয়ে এখানে অবিলম্বে, বিশেষ করে কাকারা ইউনিয়ন, লোকারচর ইউনিয়ন, কোয়ারবিল ইউনিয়ন, এই 5টা ইউনিয়নে অবিলম্বে সরকারের সহযোগিতা করা দরকার। মাসে যে গড় বৃষ্টিপাত হয় জুলাই মাসে কক্সবাজার জেলার যে স্ট্যাটিস্টিক্স পূর্ব বছরের পরিসংখ্যান, তার 80% বৃষ্টি গত 6 দিনে হয়েছে। তো স্বাভাবিকভাবে এই বিভিন্ন ক্ষেত্রে পানি বেড়েছে। সুখের বিষয় হলো যে গত কালকে থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে গেছে। আমরা আশা করি যে বৃষ্টি আরও কমে যাবে। সরকার প্রতিনিয়ত খোঁজ রাখতেছেন। গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কক্সবাজার সহ অবশিষ্ট জেলাগুলোতে, বন্যাপীড়িত জেলাগুলোতে তাদের সাথে বিস্তারিত মত বিনিময় করেছেন, নির্দেশনা প্রদান করেছেন। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ শুকনো খাবারের সাথে পানির বোতল দেওয়া হচ্ছে, এবং সরকারের যে নির্দেশনা, কোনো মানুষের জন্য এই ত্রাণ কর্মসূচির বাইরে না থাকে, কেউ যেন কোনো বিপদে না পড়ে।